আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে ৩০ লাখ লোকের নামের লিস্ট বানিয়েছিল এবং ১২ লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন ১,২০,০০০ এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি ১৮ লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি তাদেরকে ২৫ সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে ৬০,০০০ আর তারপরে প্রায় ৮ মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। ১২ লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন ১,২০,০০০ এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি ১৮ লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি তাদেরকে ২৫ সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে ৬০,০০০ আর তারপরে প্রায় ৮ মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে ১০,২০,০০০ লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি ৮ লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে ৩০ লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন তার মধ্যে ১২,৫০০ লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। ১২,০০০ লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং ১,০০০ লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে ৯১ লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে ৫৭,০০০ লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে সেই ৫৭,০০০ নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। তাই আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে যাদেরকে গত সরকার এই লিস্টের মধ্যে নিয়ে এসছে এবং বাংলার বাড়ির নামে সেই তাদেরকে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে এবং প্রথম কিস্তি পাওয়ার পরে বাকি আছে, বাকি টাকা আমাদের বর্তমান সরকার দেবে, গরিব মানুষকে বঞ্চিত করবে না। তাই আজকে আমরা তার হাত দিয়েই এই টাকা পাঠাবো এখানে। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি, তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে। আজকে কিছু বেনিফিশিয়ারিকে এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যেই পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়ে এসছেন, বাকি সমস্ত এই ১০,২০,০০০ মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তিনি বাকি যে সাধারণ মানুষ চিন্তায় ছিলেন যে এই ১৮ লক্ষ লোক বাড়ি সম্পূর্ণ করতে পারবেন কি না, তারা বাকি টাকা পাবেন কি না চিন্তায় ছিলেন, আমরা বলেছিলেন পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদেরকে টাকা দিচ্ছেন। মনিকা পাল। শুধু এই চেকের প্রতিলিপি নয়, আপনারা দেখছেন যে পাট জাত একটি ব্যাগ, নদিয়ার ঘি এবং একটি লেদার ব্যাগ, হুগলির মধু, এরপর উত্তর ২৪ পরগনার গোবিন্দ মণ্ডল, উত্তর দিনাজপুরে তুলাইপঞ্জি চাল, হুগলির মধু, হাতে বানানো চকলেট, এগুলো সবই ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত। তারা তৈরি করেছেন, সেলফ হেল্প গ্রুপ। সেই উপহারও তুলে দেওয়া হচ্ছে এদের। সরস্বতী ঘোষ, প্রবীর মল্লিক, মৌ মণ্ডল, হাওড়া।
সঞ্চয়িতা মণ্ডল, হাওড়া। হাওড়ার 4 জন। বাবলু রায়কে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে, সেও হাওড়ার। তারপর জাহিরুদ্দিন খান, হাওড়া। দক্ষিণ 24 পরগনার অঞ্জলি সর্দার এবং সবশেষে দক্ষিণ 24 পরগনার গৌর বৈদ্য। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি দুজন দুজন করে আমরা দিলাম এবং হাওড়ার 4 জনকে, মোট 10 জনকে। প্রতীকী একটি কাজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী কণিকা পাল। শুধু এই চেকের প্রতিলিপি নয়, আপনারা দেখছেন যে পাট জাত একটি ব্যাগ, নদিয়ার ঘি এবং একটি লেদার ব্যাগ, হুগলির মধু, এরপর উত্তর 24 পরগনার গোবিন্দ মণ্ডল, উত্তর দিনাজপুরে তুলাইপঞ্জি চাল, হুগলির মধু, হাতে বানানো চকলেট, এগুলো সবই ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশনের অন্তর্গত। তারা তৈরি করেছেন, সেলফ হেল্প গ্রুপ। সেই উপহারও তুলে দেওয়া হচ্ছে এদের। সরস্বতী ঘোষ, প্রবীর মল্লিক, মৌ মণ্ডল, হাওড়া। সঞ্চয়িতা মণ্ডল, হাওড়া। হাওড়ার 4 জন। বাবলু রায়কে আমরা দেখছি এগিয়ে যাচ্ছে, সেও হাওড়ার। তারপর জাহিরুদ্দিন খান, হাওড়া। দক্ষিণ 24 পরগনার অঞ্জলি সর্দার এবং সবশেষে দক্ষিণ 24 পরগনার গৌর বৈদ্য। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি দুজন দুজন করে আমরা দিলাম এবং হাওড়ার 4 জনকে, মোট 10 জনকে। প্রতীকী একটি কাজ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী